আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি কথা বলবো বহুল আলোচিত একটা বিষয় নিয়ে। সেটা হচ্ছে যে এসএসসি 2025 পরীক্ষাটা ম্যাক্সিমাম স্টুডেন্ট এখন বাতিল চাচ্ছে। অর্থাৎ তারা একটা আন্দোলনও করেছে, ইতিমধ্যে আপনারা দেখেছেন। তারা চাচ্ছে যে পরীক্ষাটা না হোক। কেন চাচ্ছে? কারণ তাদের বারবার রুটিনটা পরিবর্তন করা হচ্ছে। এজন্যই তারা চাচ্ছে যে এই পরীক্ষাটা হবে না, এসএসসি 2025 পরীক্ষা তারা দিবে না, পরীক্ষাটা বাতিলের ঘোষণা চাচ্ছে এবং অটোপাসের কথা তারা বলতেছে। আসলে বিষয়টা অনেক হাস্যকর। কেননা তোমরা দেখেছো যে কি করুণ অবস্থার মধ্যেও কতগুলো মারামারি পর্যন্ত হয়েছে, সেখানেও কিন্তু কোনো পরীক্ষা বাতিল করা হয়নি, বরং পরীক্ষা অল্প নাম্বারে হলেও নেওয়া হয়েছে। সেইখানে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের সামান্য কিছু, অর্থাৎ রুটিনের পরিবর্তন, যার কারণে তোমরা বলতেছো পরীক্ষা বাতিল, এটা কখনোই সম্ভব না। আমি বলবো এই কথাটা বলতেছে যারা, তারা হচ্ছে এক থার্ড ক্লাস নাম্বার স্টুডেন্ট, যে পরীক্ষাটা বাতিল হোক, পরীক্ষাটা বাতিল হোক। তারা চাচ্ছে যে আমরা তো পড়াশোনা সারা বছর করিনি, সারা বছর এনজয়, ঘোরাফেরা, হ্যাঁ, আবল তাবল কাজ কাম করে বেড়াইছি, তো এখন আমরা পরীক্ষাটা বাতিলের যদি একটা পরিবেশ সৃষ্টি করতে পারি, আর পরীক্ষাটা যদি সত্যি সত্যি বাতিল হয়ে যায়, সেক্ষেত্রে আমাদেরই লাভ হবে। আমরা তো এতদিন পড়াশোনা করিনি, এবং যারা পড়াশোনা করেছে, অর্থাৎ যারা তাদের মেধাটাকে প্রকাশ করতে চাচ্ছে, তোমরা যারা এবার এসএসসি 2025 আসো, আমি জানি যে তোমরা এবার এই জিএসসি পরীক্ষাটা তোমাদের হয়নি, এবং তোমরা জিএসসি পরীক্ষাটা দেওনি। তোমাদের যে মেধা, কতটুকু জিপিএ তোমাদের মেধার উপর নির্ভর করতেছে, বা তোমরা কতটুকু জিপিএ পাওয়ার যোগ্য, ডিজার্ভ করো, সেগুলো কিন্তু এখনও তোমাদের কোনো প্রকাশ হয়নি। সেক্ষেত্রে এই এসএসসি হচ্ছে তোমাদের একটা বেস্ট একটা ওয়ে, যে তোমরা একটা ভালো যে স্টুডেন্ট, তার একটা বহিঃপ্রকাশ তোমাদের ফ্যামিলিকে তোমরা দিতে পারতেছো, যে দেখো আমি অনেক ভালো একটা রেজাল্ট করতে পারি, বা পড়াশোনাটা ভালোভাবে করছি। সেই জায়গায় যদি তোমাদের অটোপাস দেওয়া হয়, তাহলে তোমাদের মূল্য কোথায় রইলো? তোমাদের পড়াশোনার দাম কোথায় রইলো? বিগত 2 বছর যারা, অর্থাৎ যারা ভালো স্টুডেন্ট, 2 বছর যাবত যারা কষ্ট করতেছো, তোমাদের এই কষ্টের মূল্যটা কোথায়? এখনো পর্যন্ত কিছুই হয়নি। আমি বলবো এই সমস্ত বাজে স্টুডেন্টদের হচ্ছে এই সমস্ত কর্মকাণ্ডে তোমরা সায় দিবা না। তোমরা তোমাদের মতো পড়ে যাও, এবং রেজাল্টটাকে হচ্ছে একটা গোল সেট করো, অর্থাৎ একটা লক্ষ্যকে সেট করো তোমরা, এবং রেজাল্টটাকে অনেক ভালো পর্যায়ে নিয়ে যাও। তাদের যে, অর্থাৎ বাজে ছাত্রদের যে আন্দোলনটা, তোমরা এইখান থেকে সরে আসো। কারণ কখনোই সম্ভব না মাত্র রুটিন পরিবর্তনের কারণে পরীক্ষাটাকে বাতিল করা। এটা কখনোই শিক্ষা বোর্ড বা শিক্ষা উপদেষ্টা করবে না। আর বর্তমান যে সময়, এইখানে গত বছরগুলোতে দেখেছো তোমরা যে খাতা পূরণ করলেই একটা ভালো একটা নাম্বার পাওয়া যেত, কিন্তু এই বছর তোমাদেরকে মেধার পরীক্ষাটাই দিতে হবে, এবং মেধা যাচাই হবে। তোমরা জানো যে এই বছর কিন্তু তোমরা আবল তাবল লিখলে কোনো নাম্বার পাবা না, বিশেষ করে ইংরেজির ক্ষেত্রে। ইংরেজি এমন একটা সাবজেক্ট বর্তমান সময়ে ধরা হয়, সেটা হচ্ছে যে সারা পৃথিবীতে যেটা চলে, এটা কেন বাংলাদেশে দুর্বল থাকবে, এই জন্য ইংরেজিটাকে তারা বেশি ফোকাস করতেছে, এবং ইংরেজির খাতাটা খুব ভালোভাবে দেখা হয়। সেজন্য আমি বলবো যে পরীক্ষা বাতিল হবে না কি হবে, কিছু গুজবও তোমরা ফেসবুকে পাইছো এবং ইউটিউবে পাইছো। তো এই দিকে তোমাদের তাল না দিয়ে আমি যেটা তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে যে তোমরা পড়ার টেবিলে তাল দাও, এবং ভালো একটা ফলাফল করার চেষ্টা করো। পরীক্ষা বাতিল হয়েছে মাত্র দুইটা, একটা হচ্ছে বাংলা দ্বিতীয়, এবং আরেকটা হচ্ছে গণিত পরীক্ষা। গণিত পরীক্ষা কেন বাতিল হয়েছে? কারণ স্টার সানডের কারণে তোমাদের গণিত পরীক্ষাটা বাতিল করা হয়েছে। কিন্তু এখন যদি তোমাদের সম্পূর্ণ পরীক্ষাটাকে বাতিল করা হয়, এমন যদি কোনো নিউজ যদি তোমরা দেখে থাকো, তাহলে মনে করবা যে এটা হচ্ছে একটা ফেক নিউজ। এমন কোনো নিউজ প্রকাশিত হবেও না ইনশাল্লাহ। কারণ তোমাদের হচ্ছে জিএসসি পরীক্ষাটা হয়নি, এবং এসএসসি পরীক্ষাটাও কিন্তু তোমাদের বাতিল করবে। এর আগে তোমরা জানো যে এইচএসসি 24 যারা ছিল এবং এসএসসি 22 যারা ছিল, একই ব্যাচ, তারা কত কি ফেস করে পরীক্ষাটা তাদের দেওয়া হয়েছে। তোমরা জানো যে তারা যখন এসএসসি পরীক্ষাটা দিচ্ছিল 2022-এ, তখন কিন্তু করুণ বন্যা ছিল, তার মধ্যেও তারা হচ্ছে শর্ট সিলেবাসে পরীক্ষাটা দিয়েছে। এবং তোমরা জানো যে তাদের কিন্তু বন্যার কারণে পরীক্ষার ডেটটাও চেঞ্জ করা হয়েছিল দুইবার করে, তারপরেও তাদের পরীক্ষাটা বাতিল করা হয়নি। আর মাত্র রুটিন চেঞ্জ করার কারণে তোমাদের পরীক্ষাটা বাতিল হবে, এটা কখনোই সম্ভব নয়। সেজন্যই তোমরা এই সমস্ত আজে বাজে চিন্তা ভাবনা বা আজে বাজে নিউজ দেখা থেকে বিরত থাকো, বেশি বেশি ফোন চালানো থেকে বিরত থাকো, এবং পড়ার টেবিলে মনোযোগ দাও। আর মাত্র কিছুদিন, তারপরেই তোমাদের পরীক্ষাটা চলে আসবে, এবং পরীক্ষাটা দিয়ে আসার পরে হাজার চেষ্টা করলেও আর ওই তোমরা কাঙ্ক্ষিত ফলটা পাবা না। সেই জন্য এখন থেকেই ট্রাই করো, এবং এখন থেকেই চেষ্টা করো ভালো কিছু করার। ইনশাল্লাহ ভালো কিছু হবে, পরিবারের মুখ উজ্জ্বল করো। আজকের ভিডিও এতটুকুই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।